সো আমরা এখন রিলেটিভ ভেলোসিটির থিওরি দেখি। রিলেটিভ ভেলোসিটি বা বাংলায় হচ্ছে আপেক্ষিক বেগ। সো রিলেটিভ ভেলোসিটির আইডিয়াটা হচ্ছে খুবই সিম্পল। আমরা দুইটা অবজেক্টের জন্য যদি রিলেটিভ ভেলোসিটির এটা একটু সহজভাবে বলি, যে দুইটা অবজেক্ট ধরো একই লাইনে ট্রাভেল করতেছে। সো একটা অবজেক্টের ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এ অবজেক্ট। আর এটা হচ্ছে আরেকটা অবজেক্ট বি, যার ভেলোসিটি হচ্ছে যার ভেলোসিটি হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। সো এখন যদি জিজ্ঞেস করা হয় এই এ গাড়িটা যে ড্রাইভার চালাচ্ছে, তাকে যদি আমি জিজ্ঞেস করি যে ওর কাছে এই বি অবজেক্টটার ভেলোসিটি কত মনে হচ্ছে, সেটাকে আমি এইভাবে ডিনোট করি যে ভি বি এ, ওকে, অর বি বাই এ, এরকমও লেখে, আবার অনেকে ভি বি এ লেখে। সো আমরা ভি বি এ লিখব। সো ভি বি এ বলতে বোঝায় যে ভেলোসিটি অফ অবজেক্ট বি উইথ রেসপেক্ট টু এ, মানে এর কাছে বি এর ভেলোসিটি কত মনে হচ্ছে। বি এর অরিজিনাল ভেলোসিটি না, আমরা এখানে যেই ভেলোসিটিটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। সো এই যে যখন আরেকজনের রেসপেক্টে একটা অবজেক্টের ভেলোসিটিকে আমরা বলি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটি। সো এখানে ভিবিএ দিয়ে বোঝায় ভেলোসিটি অফ অবজেক্ট বি উইথ রেসপেক্ট টু এ। সো এইখানে এই অ্যান্সারটা কত আসবে বলা খুবই সহজ, যে এ অবজেক্ট এই এ ড্রাইভারের এ গাড়ির ড্রাইভারের কাছে মনে হবে যে এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ডান দিকে যাচ্ছে, রাইট? আচ্ছা, তারপর আরেকটা কেস দেখা যাক। দুইটা অবজেক্ট সাপোজ একই ভেলোসিটিতে যাচ্ছে, তখন তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 0, কারণ এই অবজেক্টটার কাছে মনে হবে এটা সামনেই আগাচ্ছে না। এটা তুমি গাড়িতে চললেই টের পাবা। যদি কোনো একটা গাড়ি তোমার সাথে সেম ভেলোসিটিতে যায়, ওইটার দিকে তাকাইলে মনে হবে যে ওইটা স্টেশনারি আছে, মানে তোমার সাথেই যাচ্ছে একদম। আচ্ছা, সো আমরা এখানে কি করতেছি? এখানে হচ্ছে আমরা সাবট্র্যাক্ট করতেছি, তাই না? যে আমাদের যখন রিলেটিভ ভেলোসিটি বের করতে বলা হয়, আমরা হচ্ছে সাবট্র্যাক্ট করি। যেমন 10 থেকে 5 সাবট্র্যাক্ট করে আমি বলছি এটা 5, 5 থেকে 5 সাবট্র্যাক্ট করে আমি বলছি এটা হচ্ছে 0। আর এখানে যদি আমি এইটা জিজ্ঞেস করি যে এ অবজেক্টের যে ড্রাইভার তার কাছে, সরি বি অবজেক্টের যে ড্রাইভার তার কাছে এ অবজেক্টের ড্রাইভারের ভেলোসিটি বা এ অবজেক্টের ভেলোসিটি কত মনে হচ্ছে, সেই কোশ্চেনটার মিনিং হচ্ছে ভি এ বি বের করতে বলতেছো। সো ওইটা হচ্ছে -5 মিটার পার সেকেন্ড, অর এভাবে না বলে অ্যাকচুয়ালি বলা উচিত 5 মিটার পার সেকেন্ড বাট টু দ্য লেফট, মানে মনে হচ্ছে যে এ অবজেক্টটা পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলে যাচ্ছে। আচ্ছা, সো আমরা রিলেটিভ ভেলোসিটি বের করার সময় কি করতেছি? সাবট্র্যাক্ট করতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম আইডিয়া। এবার দেখি যদি দুইটা গাড়ি সেম ডিরেকশনে চলে তখন কি হবে, সরি দুইটা যদি অপোজিট ডিরেকশনে চলে তখন কি হবে। সো এখানে একটা গাড়ি এ গাড়ি যার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর বি আরেকটা গাড়ি যে কিনা এই দিকেই আসতেছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, তখন এই এ গাড়ির ড্রাইভার বি গাড়িকে তার দিকে কত ভেলোসিটিতে আসতে দেখবে, দ্যাট ইজ রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা কত। তো তখন মনে হবে যে এই গাড়িটা যেহেতু ও নিজে 5 মিটার পার সেকেন্ডের সামনে যাচ্ছে, ওর কাছে মনে হবে যে এই গাড়িটা ওর দিকে আরও জোরে আসতেছে, দ্যাট ইজ 10 প্লাস 5 15 মিটার পার সেকেন্ড মনে হবে তখন। সো এখানে তো আমরা অ্যাড করলাম, তাহলে রিলেটিভ ভেলোসিটি কি একই দিকে আসলে অ্যাড আর সেম দিকে গেলে প্লাস, সরি মাইনাস এরকম না? হ্যাঁ ঠিক আছে, আরিয়ান যেটা বলছো এটা ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করি না, এখানে হচ্ছে আমরা ভেক্টর সাবট্রাকশন করি। রিলেটিভ ভেলোসিটির আইডিয়াটা হচ্ছে আমরা এখানে ভেক্টর দিয়ে সাবট্রাক্ট করি, ভেক্টর ওয়েতে। সো এইখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এই প্রথম দুইটা কেসকেও যদি দেখাই, যে ভিবিএ যখন বের করতেছি এটা হচ্ছে একটা ভেক্টর, এটা বোঝায় যে বি এর ভেলোসিটি থেকে এ এর ভেলোসিটি সাবট্রাক্ট, দ্যাট ইজ যার রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি বের করতে বলা হয় তারটাই সাবট্রাক্টেড হয়। ওকে, সো এখানে আমি তারটাই সাবট্রাক্ট করব,
যার রেসপেক্টে আমি এটা বের করতেছি। সো এখানে আমি ডাব্লিউআরটি লিখে রাখি উইথ রেসপেক্ট টু। সো যার রেসপেক্টে আমি রিলেটিভ ভেলোসিটি বের করতে চাই তারটাই হচ্ছে সাবট্রাক্টেড হয়। সো এখানে দেখো আমি এ গাড়ির ড্রাইভারের কাছে বি এরটা কেমন মনে হবে সেটা জানতে চাই, দ্যাট ইজ এর রেসপেক্টে বি এর রিলেটিভ ভেলোসিটি। সো বি এর ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড টু দ্য রাইট, আর এর ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড টু দ্য রাইট। সো আমি যদি ভিবি ভেক্টর থেকে, এটা হচ্ছে ভিবি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের ভিএ ভেক্টর, ভিএ ভেক্টরকে সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট করা মানে হচ্ছে এইটার ইনভার্সটাকে অ্যাড করা, দ্যাট ইজ এইটাকে আমি ফার্স্টে উল্টাবো, দ্যাট ইজ মাইনাস ভিএ বানাবো, ওইটারও ম্যাগনিটিউড 5 মিটার পার সেকেন্ডই থাকবে, সেইটাকে এইটার সাথে অ্যাড করব। সাবট্রাকশন বলতে তো এইটাই বোঝায়। সো এটা হচ্ছে মাইনাস ভিএ। সো এখন তাহলে দেখো দুইটা ভেক্টর কাজ করতেছে একই পয়েন্টে, একজন হচ্ছে ডান দিকে 10 মিটার পার সেকেন্ড আর একজন বাম দিকে 5 মিটার পার সেকেন্ড। এই দুইটার অ্যাড করতেছো মানে রেজাল্টেন্ট চাচ্ছ। তো দুইটা ভেক্টর যখন অপোজিট ডিরেকশনে কাজ করে তখন তাদের রেজাল্টেন্ট হচ্ছে বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট। সো 10 থেকে 5 সাবট্রাক্ট করলে আসে হচ্ছে 5। সো এইটা হচ্ছে আমাদের ভিবিএ। ওকে, এই কেসের জন্য। আর এই কেসের জন্য তো বুঝতেই পারতেছো, একটা 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভিবি, আর এটা হচ্ছে ভিএ 5 মিটার পার সেকেন্ড। সো আমি যদি ভিবি থেকে ভিএ সাবট্রাক্ট করি, দ্যাট ইজ ভিবির সাথে মাইনাস ভিএ অ্যাড করতেছি। মাইনাস ভিএ হচ্ছে ঠিক উল্টা দিকে। আর একটা পয়েন্টে যদি একই ভ্যালুর দুইটা ভেক্টর, ইকুয়াল ভেক্টর অপোজিট ডিরেকশনে কাজ করে তখন রেজাল্টেন্টটা হচ্ছে 0। সো এর জন্য আমাদের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। সো এবার আসা যাক থার্ড কেসটাতে, যে এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাড করি নাই, সাবট্রাক্টই করছি। সো আমার প্রথম গাড়ি মানে এখানে আমার ভিবিএ বের করতে বলতেছে। সো ভিবিএ ভেক্টর দিয়ে যদি চিন্তা করি, ভিবিএ ভেক্টরটা হচ্ছে ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। এখন আমার ভিবি ভেক্টর হচ্ছে টু দ্য লেফট এদিকে, এটা হচ্ছে ভিবি যার ম্যাগনিটিউড 10 মিটার্স পার সেকেন্ড, আর ভিএ ভেক্টর হচ্ছে টু দ্য রাইট 5 মিটার্স পার সেকেন্ড, এটা ভিএ। সো এখন আমার যেটা করতে হবে ভিবির সাথে মাইনাস ভিএ করতে হবে, দ্যাট ইজ ভিবির সাথে মাইনাস ভিএ অ্যাড করতে হবে। সো ভিএ যদি এদিকে হয় তাহলে মাইনাস ভিএ হচ্ছে এইদিকে, এটা হচ্ছে মাইনাস ভিএ যার ম্যাগনিটিউড স্টিল সেম 5 মিটার পার সেকেন্ড। সো এখন এই ভেক্টরটা আর এইটাকে অ্যাড করব। সো দুইটাকে সেম পয়েন্টে আনো। সো এই ভেক্টরটাকে যদি এই জায়গায় নিয়ে আসো তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে, দুইটা সেম ডিরেকশনে কাজ করতেছে এরকম ভেক্টর যার একটা ম্যাগনিটিউড হচ্ছে 10 আর একটা ম্যাগনিটিউড হচ্ছে 5। সো রেজাল্টেন্ট হবে লেফট ডিরেকশনে 15 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে ভিবিএ। তো আসলে আমরা অ্যাড করতেছি না, সাবট্রাক্টই করতেছি, বাট সাবট্রাকশনটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। ওকে, আচ্ছা। সো যে কোনো দুইটা ডিরেকশনে গাড়ি যদি থাকে তখন আমরা এইভাবে যে কোনো একজনের রেসপেক্টে আরেকজনের রিলেটিভ ভেলোসিটি বের করতে পারবো। যেমন এটা হচ্ছে ধরো এ কার যার ভেলোসিটি এইদিকে ভি এ, আর এটা হচ্ছে সাপোজ বি কার যার ভেলোসিটি ধরো এইদিকে ভিবি। সো তখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এ কারের রেসপেক্টে বি এর ভেলোসিটি কত, দ্যাট ইজ এর রেসপেক্টে বি এর রিলেটিভ ভেলোসিটি কত, ভিবিএ, এটা কত, এটা হচ্ছে ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর, মানে এই এ গাড়ির ড্রাইভার বি গাড়িকে কত ভেলোসিটিতে কোন দিকে যেতে দেখবে। সো সেটা বের করার জন্য তোমার হচ্ছে এই ভিবি কে নিতে হবে ফার্স্টে। সো আমি এখান থেকে ভিবি কে নিচ্ছি, হচ্ছে আমাদের ভিবি, আর এটার সাথে অ্যাড করতে হবে ভি এর উল্টাটাকে, মানে ভিভির সাথে মাইনাস ভিএ অ্যাড করতে হবে। সো এটা যদি আমাদের ভিএ হয়, এটা হচ্ছে ভিএ, সো এটা উল্টাটা কত, এটা উল্টাটা হচ্ছে এই সেম ম্যাগনিটিউডেরই জাস্ট অ্যারোটা উল্টা, দাঁড়াও, হ্যাঁ জাস্ট অ্যারোটাকে উল্টা করব। সো এটা হচ্ছে মাইনাস ভিএ। সো এই দুইটাকে অ্যাড করলে আমাদের রেজাল্টেন্ট আসবে কোথায়,
এইখানে কোথাও, মানে এই দুইটাকে নিয়ে যদি একটা প্যারালোগ্রাম ড্র করো, তখন দেখো রেজাল্টেন্টটা আসে এইদিকে। এইটা হচ্ছে সেই ভিবি এ ভেক্টরটা, দ্যাট ইজ এ গাড়ির ড্রাইভার বি গাড়িটাকে এই ম্যাগনিটিউডের একটা ভেলোসিটিতে এই দিকে যেতে দেখবে। ওকে, মানে ওর কাছে মনে হবে এই গাড়িটা এই দিকে যাচ্ছে অ্যান্ড এত ভেলোসিটিতে। সো রিলেটিভ ভেলোসিটির আইডিয়াটা খুবই সিম্পল, যার রেসপেক্টে বের করতে বলবা তারটাই সাবট্রাক্ট করব, অ্যান্ড সাবট্রাকশনটা ভেক্টর সাবট্রাকশন, নট অর্ডিনারি সাবট্রাকশন। ওকে, আচ্ছা, সো এইটাই হচ্ছে আইডিয়া। তো আমরা এখন ম্যাথে চলে যাই, ম্যাথে গেলেই এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। আর একটা জিনিস এখানে একটু খেয়াল করো যে রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে এই ভেক্টরটা যদিও আমি উল্টা করে অ্যাড করতেছি, বাট স্টিল এটার ম্যাগনিটিউড কিন্তু ভি এর সমান, মানে এটার ভ্যালু ভি এ, এটার ভ্যালু ভিবি, আর এটা হচ্ছে ওদের রিলেটিভ ভেলোসিটিটা। আর এইখানে তাহলে এই তিনটা ভেক্টর যদি থাকে, এখানে কিন্তু সাইন ল অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে এখান থেকে কিন্তু বলা যায় যে ভি এ, যে আমরা সাইন ল পড়ছিলাম, দুইটা ভেক্টর আর তার রেজাল্টেন্ট যদি থাকে, তখন এক এই ভেক্টরটা ডিভাইডেড বাই অন্য দুইজনের মধ্যে অ্যাঙ্গেলের সাইন, তারপর মানে এই ভেক্টরটার ম্যাগনিটিউড দ্যাট ইজ ভি এ ডিভাইডেড বাই অন্য দুইজনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটার সাইন, আবার এই ভেক্টরটা ভিবি এইটা ডিভাইডেড বাই অন্য দুইজনের মধ্যে যে অ্যাঙ্গেল এই যে আলফা সেটার সাইন, আবার ভিবি এ যখন নিব মানে ম্যাগনিটিউড যখন নিব তখন ডিভাইডেড বাই সাইন অন্য দুইজনের মধ্যে অ্যাঙ্গেল উইচ ইজ আলফা প্লাস বিটা। সো এটাও এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটির থিওরি। তো এখন আসা যাক আমরা এইগুলো ম্যাথ দেখি, ম্যাথ করতে গেলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, সো আমরা বইয়ে একটা এক্সাম্পল আছে এই এক্সারসাইজে, সো ওই এক্সাম্পলটা দেখি। আমাদের রিলেটিভ ভেলোসিটির এই এক্সাম্পলটাই বলছে যে এ স্টিমার ইজ ট্রাভেলিং ডিউ ইস্ট অ্যাট দ্য রেট অফ ইউ কিলোমিটার্স পার আওয়ার, ইস্টের দিকে হচ্ছে ইউ কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে যাচ্ছিল। সেকেন্ড আরেকটা স্টিমার তোমার নর্থ, আচ্ছা, সেকেন্ড আরেকটা স্টিমার 2u কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে ইস্টের সাথে নর্থ ডিরেকশনে থিটা অ্যাঙ্গেলে যাচ্ছিল, and appears to be traveling northeast to a passenger of the first steamer. Prove that theta equals এত। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে একটু ক্লিয়ারলি বলে দিই। এখানে হচ্ছে আমাদের ধরো এই হচ্ছে ম্যাপ, তো এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ। আমাদেরকে বলছে যে একটা স্টিমার হচ্ছে ইউ কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে ইস্টের দিকে যাচ্ছিল, মানে একটা ভেলোসিটি ভেক্টর হচ্ছে ইস্টের দিকে। ওকে, সো এটা হচ্ছে ইউ কিলোমিটার্স পার আওয়ার, এটা হচ্ছে ফার্স্ট স্টিমারের ভেলোসিটি। আর সেকেন্ড আরেকটা স্টিমার হচ্ছে থিটা অ্যাঙ্গেলে তোমার থিটা নর্থ অফ ইস্ট, ইন আ ডিরেকশন থিটা নর্থ অফ ইস্ট, মানে ইস্টের সাথে থিটা অ্যাঙ্গেলে নর্থের দিকে যাচ্ছিল, মানে এই দিকে কোথাও এই দিকে যাচ্ছিল। আর এই যাওয়াটা ফার্স্ট স্টিমারের কোনো একটা প্যাসেঞ্জারের কাছে মনে হয়েছে যে ওই স্টিমারটা একদম পারফেক্টলি নর্থ ইস্টে যাচ্ছিল। নর্থ ইস্ট মানে হচ্ছে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে ফার্স্ট স্টিমারের একজনের কাছে মনে হয়েছে সেকেন্ড স্টিমারটা একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। তো এখন ওই থিটার ভ্যালুটা কত, মানে অ্যাকচুয়ালি সেকেন্ড স্টিমার কোন দিকে যাচ্ছে এটা বের করতে বলছে আর কি। সো সিচুয়েশনটা অনেকটা এরকম। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টিমারের ভেলোসিটি। তো এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সো আমি এই থিটাটা কিভাবে বের করব? সো আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করি যে
দাঁড়াও, এখানে হচ্ছে নর্থ অফ ইস্ট, একটু ওয়েট, ফার্স্টের রেসপেক্টে সেকেন্ডটা, সো appears to be traveling northeast to a passenger on the first. আচ্ছা একটু দাঁড়াও তো, এটা চিন্তা করে নিই। আচ্ছা, সো এখানে এটা অ্যাকচুয়ালি এইখানে হবে না, এটা যদিও ড্রয়িং এর উপর ডিপেন্ড করে না, বাট স্টিল কারেক্ট একটা ড্রয়িং আর কি। এই আমাদের সেকেন্ড স্টিমারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। ফার্স্ট স্টিমারের একজনের কাছে মনে হচ্ছে যে সেকেন্ডটা এই দিকে যাচ্ছে। ওকে, মানে এটা হচ্ছে v21, মানে 1 এর রেসপেক্টে 2 এর রিলেটিভ ভেলোসিটি মনে হচ্ছে যে এটা ঠিক নর্থ ইস্টে যাচ্ছে, 45 ডিগ্রিতে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি ও যাচ্ছে হচ্ছে থিটা অ্যাঙ্গেলে, এটা হচ্ছে v2 আর এটা হচ্ছে v1। আর v2 ম্যাগনিটিউড দেওয়া, v2 ম্যাগনিটিউড হচ্ছে 2u, এটা হচ্ছে 2u, আর v1 এর ম্যাগনিটিউড হচ্ছে u। তো এখন এটা আমি কিভাবে ড্র করলাম, মানে ড্র করাটা খুব সহজ। তুমি চিন্তা করবা যে v21 হচ্ছে v2 মাইনাস v1। সো তুমি এখানে, আমি যেমন v2 আঁকতে চাচ্ছিলাম, আমি কনফিউজ ছিলাম ওটা কোন দিকে। সো একটু এইভাবে চিন্তা করবা যে v2 ভেক্টরটা হচ্ছে তাহলে v21 আর v1 এর রেজাল্টেন্ট। সো v21 যদি এইদিকে হয় আর v1 যদি এখানে হয়, তাহলে v2 হচ্ছে অ্যাকচুয়ালি এই দুইটার রেজাল্টেন্ট, মানে এইটা আর এইটার রেজাল্টেন্ট। সো এখানে যদি একটা প্যারালেলোগ্রাম আঁকো, তাহলে এই ডায়াগনালটা হচ্ছে অ্যাকচুয়ালি v2। ওকে, আচ্ছা, তো এখন এই থিটাটা বের করতে হবে। সো দেখো, তুমি যদি জাস্ট একটু সাইড চেঞ্জ করে নাও তাহলে এই ম্যাথটা অনেক সহজ। তাহলে তোমার এখানে ম্যাথটা তাহলে এরকম দাঁড়ায় যে রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেল করে, মানে v2কে আমি একটা রেজাল্টেন্ট হিসেবে চিন্তা করতেছি এখানে। সো থিটা ইকুয়ালস হোয়াট, আর এখানে আমি রেজাল্টেন্টের আবার ভ্যালু জানি, এটা হচ্ছে 2u। ওইভাবে করা যায়, বাট অ্যাকচুয়ালি অত ঝামেলাতে যাওয়ার দরকার নেই। আমরা এখানে ওই যে বলছিলাম, এখানে হচ্ছে সাইন ল অ্যাপ্লাই করা যায় সিম্পলি। আর তুমি চাইলে এখানে একটু এটা ট্রাই করেও দেখতে পারো যে আসলে এই v2 আর v1 এর সাবট্রাকশনটা এইটা কিনা। সো এটা হচ্ছে তোমার v2, সো v2 সাথে তুমি মাইনাস v1 কে অ্যাড করবা, মাইনাস v1 তাহলে এই পাশে, এইটা হচ্ছে তাহলে মাইনাস v1, রাইট। আর এই দুইটা রেজাল্টেন্ট কিন্তু আসলে ওই v2ই আসে। দেখো এখান থেকে তুমি যদি এইটা আর এটা নিয়ে একটা প্যারালেলোগ্রাম আঁকতে চাও, সেটা কিন্তু এরকমই হয়। ওকে, সো তুমি যেভাবে ড্রয়িং করো এটা সমস্যা না। সো এখান থেকে আমরা থিটাটা বের করতে চাই। সো এখানে সাইন ল অ্যাপ্লাই করে দিলেই খুব ইজিলি এটা মিলে যাবে, যে এটা হচ্ছে আমার ইউ, এটার ভ্যালু হচ্ছে ইউ, ইউ ডিভাইডেড বাই সাইন কত হবে বলো তো? এখানে ইউ ডিভাইডেড বাই সাইন কত লিখবো? মার্জুক বলো তো কত হবে? 45 মাইনাস থিটা। হ্যাঁ, কারণ এই টোটালটা হচ্ছে 45 আর এটা হচ্ছে থিটা, তাহলে এই দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 45 মাইনাস থিটা। তারপর v2 ম্যাগনিটিউড তো জানোই, এটা হচ্ছে 2u, সো 2u ডিভাইডেড বাই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 45 সাইন 45। আর v21 এর ম্যাগনিটিউড আমি জানি না, বাট সেটা জানার দরকারও নেই। v21 ডিভাইডেড বাই সাইন, এটা কত হবে? সাইন থিটা। বাট আমার এই থার্ড রেশিওটার দরকার নেই, আমি এই দুইটা থেকেই থিটা বের করে ফেলতে পারি। সো এখান থেকে আসে 1 ডিভাইডেড বাই সাইন 40, ইউ আর ইউ কেটে দাও, সাইন 45 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই সাইন 45। সো এরপর এখান থেকে একটু ক্যালকুলেট করলে তুমি পাবা থিটা ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4। মানে এটাকে ওই যে সাইন a মাইনাস বিতে ভাঙাবা, বা অন্য যেভাবে পারো। ওকে, আচ্ছা, এটা আমি একটু ভেঙে দেখাই, কারণ অনেকেরই প্রবলেম হইতে পারে এখানে। সো এটা এভাবে ভাঙবো, দেখো যে
তোমার সাইন 45 এর ভ্যালু তো আমরা জানি, সো এটা হচ্ছে সাইন 45 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2√2। ওকে, আর এরপর মানে এই সাইন 45টাকে আমি 1/√2 লিখছি। ওকে, আচ্ছা, দেন এইটাকে তুমি এভাবে ভাঙতে পারো সাইন এ মাইনাস বি এর ফর্মুলায়, তো তখন আসে সাইন 45 দ্যাট ইজ √2 1/√2 cos থিটা মাইনাস cos 45 দ্যাট ইজ অ্যাগেইন 1/√2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2√2। সো এখান থেকে আসে cos থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। সো এখান থেকে থিটা বের করবা কিভাবে, অনেকগুলো ওয়ে আছে। তুমি এখানে বোথ সাইডে স্কোয়ার করতে পারো। সো বোথ সাইডে স্কোয়ার করলে আসবে হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা উইচ ইজ 1 মাইনাস 2 সাইন থিটা cos থিটা উইচ ইজ সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1/4। সো এখান থেকে আসে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 3/4। সো 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4। সো থিটা ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4। ওকে, আচ্ছা, কারো এই ম্যাথটা বুঝতে কোথাও প্রবলেম হয়েছে? যদি থাকে বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা এক্সারসাইজের ম্যাথে যাই। সো এখন হচ্ছে এক্সারসাইজ 9 এর বি। সরি, হ্যাঁ। সো এক্সারসাইজ 9 এর বিতে কি ম্যাথ আছে দেখো। এখানে ম্যাক্সিমাম ম্যাথই ওই একই রকম। তো আমরা 1 এর এ আর বি খুবই সহজ, এইগুলা তোমরা নিজেরা পারবা। আমি 2 এর এ থেকে করাই, ঠিক আছে? 2 এর এ। আচ্ছা, সো 2 এর এতে কি বলছে দেখো। A boat is sailing due east with uniform velocity of 15 kilometers per minute and another boat is sailing due south with uniform velocity of 20 kilometers per minute. Find the magnitude and direction of the velocity of the second relative to the first. একদম সিম্পলি একটা রিলেটিভ ভেলোসিটির ম্যাথ। সো এখানে আমরা ডিরেকশনগুলো একটু মার্ক করি। এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। তো একটা হচ্ছে ইস্টের দিকে 15 কিলোমিটার পার মিনিট ভেলোসিটিতে যাচ্ছে এরকম, আরেকটা হচ্ছে সাউথের দিকে 20 কিলোমিটার পার মিনিট ভেলোসিটিতে যাচ্ছে এরকম। সো এটা হচ্ছে V1, এই প্রথমটা হচ্ছে V1, এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। তো সেকেন্ডের ভেলোসিটি বের করো রিলেটিভ টু দ্য ফার্স্ট, দ্যাট ইজ V21 বের করতে বলছে। V21 হচ্ছে V2 ভেক্টর মাইনাস V1 ভেক্টর। সো V2 ভেক্টরের সাথে V1 ভেক্টর সাবট্রাক্ট করা মানে হচ্ছে V2 এর সাথে মাইনাস V1 অ্যাড করা। সো মাইনাস V1টা হবে জাস্ট V1 এর সমান সমান বাট উল্টা দিকে, এই দিকে। এইটা হচ্ছে মাইনাস V1। সো V2 এর সাথে এই মাইনাস V1 এর রেজাল্টেন্ট কত, এটা তুমি প্যারালেলোগ্রাম ল বা সিম্পলি পিথাগোরাস দিয়ে বের করতে পারো। এটা হচ্ছে এদিকে। ওকে, আচ্ছা, সো এখানে V2-র ম্যাগনিটিউড হচ্ছে 20 কিলোমিটার পার মিনিট আর V1 এর ম্যাগনিটিউড হচ্ছে 15। সো মাইনাস V1 এরও ম্যাগনিটিউড 15। সো এখান থেকে তুমি বের করতে পারবা V21 এর ম্যাগনিটিউড হচ্ছে অ্যাকচুয়ালি √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার which is 25। সো এটা আসে 25 কিলোমিটার পার আওয়ার।
অ্যান্ড এখানে ডিরেকশনটাও বের করতে বলছে কোন দিকে যাচ্ছে, কারণ ডিরেকশনটাও ইম্পর্টেন্ট। সো ডিরেকশনটা তুমি কিভাবে বলবা? সো এই যে ভেক্টরটা আসছে এটা ইন্ডিকেট করে যে ফার্স্টের যে নোট বোর্ডটা আছে সে হচ্ছে সেকেন্ডটাকে সাউথের দিকে যেতে না দেখে এই দিকে যেতে দেখবে। ওকে, সো এই ডিরেকশনটা কত? সো এটাকে আমি বলতে পারি এভাবে যে এটা হচ্ছে সাউথের সাথে সাম অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওয়েস্টের দিকে যাচ্ছে, এইভাবে বলা যায়। সো আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করি, এটা হচ্ছে দেখো থিটা ইজ ইকুয়াল টু ট্রিগোনোমেট্রি খাটাও, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, তো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 15/20, which is tan ইনভার্স 3/4। সো আমরা যখন অ্যান্সারটা লিখব তখন বলবো যে রিলেটিভ ভেলোসিটি অফ দি সেকেন্ড টু দ্য ফার্স্ট এটা হচ্ছে 25 কিলোমিটার্স পার আওয়ার, আর ডিরেকশনটা এরকম tan ইনভার্স 3/4 ডিগ্রি in the direction of west। আচ্ছা একটু ওয়েট, আচ্ছা থিটা ইকুয়ালস হচ্ছে tan ইনভার্স 3/4, এভাবে বলবা ইন দ্য ডিরেকশন অফ ওয়েস্ট creating tan inverse 3/4 angle with south। ওকে, মানে অ্যান্সারটা এভাবে বলবা যে tan ইনভার্স 3/4 অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওয়েস্টের দিকে যাবে, মানে সরি সাউথের সাথে tan ইনভার্স 3/4 অ্যাঙ্গেল ক্রিয়েট করে সাউথের দিকে যাবে, ওয়েস্টের দিকে যাবে। আচ্ছা একটু ওয়েট, আমার একটা একটু ওয়েট জিজ্ঞেস করতে পারো। এটা হচ্ছে সিম্পলি জাস্ট একটা রিলেটিভ ভেলোসিটি বের করে ম্যাগনিটিউড আর হচ্ছে ডিরেকশন দুইটাই মেনশন করতে হবে আর কি। আচ্ছা আমরা পরের ম্যাথে যাই। আমাদের পরে হচ্ছে 2 এর বি নাম্বারটা অ্যাকচুয়ালি একদম এক্স্যাক্টলি সেম। ওকে, সো আমরা 3 এর এ দেখি। এটা হচ্ছে ওই যে রেইন ড্রপের ম্যাথ, যে রেইন ড্রপগুলো কত ভেলোসিটিতে আর কত অ্যাঙ্গেলে আসতেছে বলে মনে হবে। সো ওই ম্যাথগুলো ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে অনেকগুলো দেখছে এরকম। সো এখন এখানে দেখো আচ্ছা, সো 9 এর বি এর 3 এর এ। আচ্ছা, সো এখানে বলছে যে raindrops are falling vertically and the van is traveling on a straight road at 40 kilometers per hour. If the rain strikes the van at 30 degree to the vertical, calculate the velocity of the rain. ওকে, আচ্ছা সো এখানে আমরা আবারও সেমভাবে ওই ইয়াগুলো আঁকি, বাট এবার হচ্ছে এটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল ইন্ডিকেট করে। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, হচ্ছে সে ওয়াই অ্যাক্সিস। তো একটা ভ্যান হচ্ছে 40 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে যাচ্ছিল, দ্যাট ইজ ভ্যানটার ভেলোসিটি। ধরো এটা হচ্ছে ভ্যানটার ভেলোসিটি 40 কিলোমিটার্স পার আওয়ার। ওকে, এখন এখানে আছে যে ইফ দ্য রেইন স্ট্রাইকস দ্য ভ্যান at 30 degree to the vertical, সো তখন রেইনের অ্যাকচুয়াল ভেলোসিটি কত এটা বের করতে বলছে। সো ভ্যান যদি এই দিকে যায় অবভিয়াসলি বৃষ্টিটা এইভাবে পড়বে, এটা কিন্তু কমন সেন্স, রাইট? সো বলছে 30 ডিগ্রি টু দ্য ভার্টিক্যাল, তো আমার রেইন হচ্ছে এইভাবে পড়তেছে, এটা হচ্ছে রেইনের ভেলোসিটি, মানে রেইনের রিলেটিভ ভেলোসিটি। ভ্যান যে চালাচ্ছে তার কাছে মনে হচ্ছে রেইনটা হচ্ছে এইভাবে পড়তেছে। সো এটাকে আমি বলতে পারি VRC, আর এটা হচ্ছে VC মানে ভেলোসিটি অফ কার, আর এটা হচ্ছে VRC, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রিজ। সো আমার বের করতে হবে VR কত। ওকে, সো VRটা কোথায় আঁকবো সেটা একটু, VRটা হচ্ছে ভার্টিক্যালি পড়তেছিল, এখানে বলা আছে রেইনড্রপস আর ফলিং ভার্টিক্যালি। সো
এটা বের করা খুবই সহজ যে ভিআর কত, তো অনেকভাবে বের করা যায়। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমাদের ভিআরটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দিকে ভার্টিক্যালি নিচের দিকে পড়তেছে। ওকে, এটা হচ্ছে ভিআর, আর এটার সাথে আমি কি করতেছি, ভিসির রিলেটিভ ভেলোসিটিটা বের করতেছি, মানে ভিসির রেসপেক্টে ভিআর এর আর এর রিলেটিভ ভেলোসিটি বের করতেছি। তো এটা আমরা যেটা করব যে এটার সাথে এই ভিসির উল্টাটাকে অ্যাড করব। তো এই ভিসির উল্টাটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে আমাদের ভিসির উল্টাটা মাইনাস ভিসি। সো এই ভিআর আর মাইনাস ভিসি অ্যাড করলেই অ্যাকচুয়ালি ওই রিলেটিভটা আসে, which is VRC। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, দ্যাট ইজ এইটাই সেই 30 ডিগ্রি অপোজিট অ্যাঙ্গেল। তো এখন এখান থেকে আমার VR এর ভ্যালু বের করতে হবে। সো কিভাবে বের করা যায় দেখো, এই অ্যাঙ্গেলটা যদি জানো তাহলে দেখো tan 30 ডিগ্রিজ ইজ ইকুয়াল টু VC, মানে ভিসির ম্যাগনিটিউড ডিভাইডেড বাই VR। ভিসি তো আমরা জানি অলরেডি, ভিসির ম্যাগনিটিউড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। সো এখানে 40 ডিভাইডেড বাই এটা হচ্ছে VR, আর এটা হচ্ছে 1/√3। সো এখান থেকে VR ইজ ইকুয়াল টু 40√3। ওকে, আচ্ছা অয়ন বলো তো যে এখানে আমি মাইনাস ভিসি কেন লিখি নাই এই জায়গাতে, মানে এই ভ্যালুটা। এটা তো ভেক্টর অ্যাঙ্গেল বের করবেন হ্যাঁ মানে দেখি হবে। হ্যাঁ, মাইনাসটা দরকার নেই, জাস্ট ম্যাগনিটিউডটা। মাইনাস ভিসি হচ্ছে একটা ভেক্টর যার ম্যাগনিটিউড ওই ভিসি, মানে এটারও ম্যাগনিটিউড হচ্ছে ভিসি। আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথে যাই। আমাদের পরের ম্যাথ আচ্ছা ভাই, হচ্ছে, হ্যাঁ যদি বলো। মানে ওই হরাইজন্টালি যদি ধরেন মানে আমার কাছে মানে একটা ভেলোসিটির চেয়ে মানে মানে আরো বেশি ভেলোসিটি আছে ধরেন বামে, হুম হুম, হ্যাঁ, তো হ্যাঁ এখন আমার কি এই আমি কি থিটা যদি মানে যে আমি যদি অ্যাঙ্গেল বের করতে চাই, দুইটা রেজাল্টেড অ্যাঙ্গেল আর কি, হ্যাঁ হ্যাঁ, রেজাল্টেড অ্যাঙ্গেলটা ইয়ার সাথে কত অ্যাঙ্গেল করছে, তখন কি এই tan থিটা কাজে লাগবে? আমি একটা পরীক্ষায় করছিলাম, মিলে নাই। ওই সময় হ্যাঁ কাজ করবে, বাট ওই সব ক্ষেত্রে আমি যেটা করি এখানে হচ্ছে, মানে তুমি বলতেছো ওই যে এয়ার এর ভেলোসিটি যদি দেওয়া থাকে তখন এয়ার ফ্লো মানে ধরেন এয়ার বা নদী হ্যাঁ হ্যাঁ নৌকার মধ্যেও আর হ্যাঁ কি হ্যাঁ সেম। হ্যাঁ, মানে এই পাশে এক্সট্রা কোনো একটা ভেলোসিটি আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সো তখন তুমি এইভাবে চিন্তা করবা যে তোমার বের করতে হবে কি কারের রেসপেক্টে ভেলোসিটি। সো আচ্ছা, এটা আমি এর পরের ম্যাথটাতেই ডিসকাস করি। দেখো আমি এখানে আবার ওইটা ডিসকাস করি যে রেইন পড়তেছে হচ্ছে নিচের দিকে, সাপোজ এটা হচ্ছে VR, উইন্ড ফ্লো হচ্ছে এদিকে VW, কারের ভেলোসিটি হচ্ছে এইদিকে। সো তোমার কিন্তু বের করতে হবে কারের রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি। সো তোমার মেইন কাজ হচ্ছে এইটাকে জাস্ট উল্টা করে দেওয়া, আর কিছু না। সো এইটাকে তুমি যদি উল্টা করো তাহলে দেখো এরকম আসবে। ওকে, সো এখন তোমার রিলেটিভ ভেলোসিটিটা কি হবে, এই ভিসি মানে মাইনাস ভিসি, তারপর এই VW, এই দুইটার রেজাল্টেন্ট যেটা আর একটু লম্বা এতখানি, আর দেন এই VR, দেন তুমি অ্যাঙ্গেলটা বের করবা। ওকে, মানে তোমার দেখো রেইনের অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে VR, উইন্ড থাকাতে এটা একটু চেঞ্জ হবে, একটা রেজাল্টেন্ট ভেলোসিটি থাকবে। এইটা হচ্ছে তাহলে কি তোমার ফাইনাল রেইন ভেলোসিটি, মানে উইন্ডের জন্যই তো এবার রেইন হচ্ছে একটু বাঁকা হয়ে পড়বে, তাই না? এটা হচ্ছে উইন্ডের জন্য রেইন পড়তেছে VR, ধরো ক্যাপিটাল আর। তো তোমার অ্যাকচুয়ালি বের করতে হবে ভি ক্যাপিটাল আর সি, দ্যাট ইজ ভি ক্যাপিটাল আর থেকে তুমি ভিসি সাবট্রাক্ট করবা। ওকে, বা VR প্লাস VW এটা থেকে ভিসি সাবট্রাক্ট করবা। আচ্ছা ধরেন বুঝছো? ভাই যদি হ্যাঁ এই যে মানে এয়ারের যে কারেন্টটা ওইটা তো ধরেন একটা অ্যাঙ্গেলে পড়তেছে, মানে অ্যাঙ্গেলে আসতেছে, হ্যাঁ, তখন কি আমি ভার্টিক্যালি আর হরাইজন্টালি দুইটার কম্পোনেন্ট নিয়ে পরে tan থিটার মতো করব যদি মানে অ্যাঙ্গেল বের করতে হয়? আগে থেকেই একটা অ্যাঙ্গেলে তো পড়তেছে, বাট ওইটা দরকার নাই তো। বুঝছো, এটা বের না করে তুমি আহ, এই যে হরাইজন্টালি আছে হচ্ছে টোটাল ভিসি প্লাস VW, মানে এই দিকে টোটাল তোমার ম্যাগনিটিউড কত, ভিসি প্লাস VW, আর
এইদিকে ম্যাগনিটিউড কত? আমি ওইটা বলি নাই। হ্যাঁ বলো। বলতেছি ধরেন মানে কারেন্টটাই অ্যাঙ্গেলে আসতেছে, মানে এয়ার কারেন্ট। ও তখন আচ্ছা কি আচ্ছা। আমি ভার্টিক্যালি আর হরাইজন্টালি হুম হুম, হ্যাঁ কম্পোনেন্ট হ্যাঁ গুলা নিব নাকি? হ্যাঁ, তখন আমি যেটা করি এইভাবেই করি, জাস্ট আমি ওই যদি অ্যাঙ্গেল দিয়ে দেওয়া থাকে উইন্ডের, তখন হচ্ছে আমি এগুলো সবাইকে আই জেতে নিয়ে যাই, আই ক্যাপ জে ক্যাপ, ওইভাবে করতে অনেক সোজা। বুঝতে পারছো? চলো ওরকম একটা ম্যাথ করি, ঠিক আছে? ওর ট্যান থিটা কি মিলবে? ট্যান থিটা দিয়ে আমার একবার মিলে নাই আমি পরীক্ষায়। একটা করতেছি, দাঁড়াও। এখানে একটা ম্যাথ এরকম ছিল, আমি একটু বের করি, দাঁড়াও একটু ওয়েট। ধরো এরকম ইনক্লাইন্ড প্লেনে, ঠিক আছে, একটা ইনক্লাইন্ড প্লেনে একটা গাড়ি উঠতেছে, এটা হচ্ছে ভিসি। ধরো ইনক্লাইন্ড প্লেনে এটার ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, কারের ভেলোসিটি হচ্ছে সাপোজ 10 মিটার পার সেকেন্ড, ওকে। আর উইন্ড ফ্লোটা ধরো এইভাবে আসতেছে, সরি, উইন্ড ফ্লোটা ধরো, উইন্ডটা ফ্লো হচ্ছে ধরো এইভাবে, আর সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো এই ইনক্লাইন্ড প্লেনের সাথে 5 ডিগ্রি, ঠিক আছে। আর এই রেইনটা ফল করতেছে হচ্ছে ধরো ঠিক খাড়া নিচের দিকে, ঠিক আছে। এর থেকে বেশি তো আর টাফ হবে না, তাই না? আচ্ছা, সো এটা হচ্ছে ভিডাব্লিউ, ভিডাব্লিউ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল হচ্ছে এরকম, ভিআর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক ভার্টিক্যালি। সো এখন আমি বের করতে বলতেছি এই গাড়িটা, এই গাড়ির ভিতরে যে আছে তার কাছে এই অ্যাঙ্গেলটা কত মনে হবে, মানে রেইনের রিলেটিভ ভেলোসিটিটা ওর কাছে কত মনে হবে, কত অ্যাঙ্গেলে হিট করবে বলে মনে হবে, ঠিক আছে, এইটা বের করতে বলছে। সো আমরা এইভাবে দেখব যে সবাইকে আইজেতে নিয়ে যাও, ঠিক আছে। ভিসি হচ্ছে 10 cos 30 আই প্লাস 10 sin 30 জে। তারপর ভিডাব্লিউ, ভিডাব্লিউ যদি এইদিকে 5 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে এইখানে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে হতো? এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 30, কারণ এটাও থিটা 30, এটা হচ্ছে 30, এটা হচ্ছে টোটাল 35। তো এটাকে আমি বলতে পারি এরকম, -1 cos 35 আই -1 sin 35 জে। তারপর ভিআর, ভিআর হচ্ছে সোজা নিচে পড়তেছে, সো এটা হচ্ছে -2 জে। এবার তোমার টাস্ক হচ্ছে কারের সাথে এটা কত অ্যাঙ্গেল করবে। সো তুমি এভাবে চিন্তা করবা, ভিআরসি কত, ভিআর মাইনাস ভিসি। ভিআর হচ্ছে ভি ক্যাপিটাল আর হচ্ছে ভিআর প্লাস ভিডাব্লিউ মাইনাস ভিসি, অ্যান্ড দেন এই দুইটাকে অ্যাড করবা, আই জে দিয়ে কিছু একটা পাবা, আর ভিসিকে এখান থেকে সাবট্রাক্ট করবা। সো ফাইনালি তুমি আই আর জে দিয়ে সামথিং পাবা আর কি। ওকে, সেটা কত আসে দেখি। ভিআর প্লাস ভিডাব্লিউ, সো আই কম্পোনেন্ট হচ্ছে -1 cos 35, আর ওইটা থেকে হচ্ছে ভিসি সাবট্রাক্ট, ইট ইজ -10 cos 30, এটা হচ্ছে -9.47 বা 48। আর যে কম্পোনেন্ট হচ্ছে এইটা প্লাস এইটা মাইনাস এটা, সো যে কম্পোনেন্টটা হচ্ছে -2 -sin 35 -10 sin 30, সেটা আসে -7.57। ওকে, সো আমি রিলেটিভ ভেলোসিটি ভেক্টরটা বের করছি না? তো এখন আমি জানতে চাই যে মানে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার, যে তোমার রেইনটা কোন দিকে যাবে। সো এখান থেকে তুমি যদি এরকম ভ্যালুর একটা ভেক্টর আঁকো,
এদিকে 9 ঘর আর এদিকে 7 ঘর, তাহলে তুমি ওই ডিরেকশনটা পেয়ে যাবে। আর তুমি যদি ফার্দার আবার বের করতে চাও কার ওইটাকে কত অ্যাঙ্গেলে হিট করতে দেখবে, তাহলে তুমি এইভাবে করতে পারো যে ওই যে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা শিখছো না ডট প্রোডাক্ট দিয়ে, যে কজ ইনভার্স এইটা ডট এইটা, মানে ভিসি ডট ভিআরসি, দেন ওই দুটার ম্যাগনিটিউড, এইভাবে তুমি ওই অ্যাঙ্গেলটা বের করতে পারবা। অ্যাঙ্গেলটা যদি এই অ্যাঙ্গেলটা আসবে, সো বুঝতে পারছো কিভাবে করবা টাফগুলা, আই জে দিয়ে করবা। জি ভাই বুঝতে পারছি। So, আর যদি জাস্ট বলে যে বৃষ্টি কোন দিকে যাচ্ছে, মানে রিলেটিভ ভেলোসিটিটা কোন দিকে মনে হবে, এইটুক বলে দেওয়াই ইনাফ। কারণ সবাই যেহেতু আইজে দিয়ে এক্সপ্রেস করা আছে, তুমি এইটা বলে দিলেই বোঝা যাবে যে বৃষ্টিটা কোন দিকে যাচ্ছে। ওকে, মেইন কথা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন, সেটা তুমি যেভাবে করো। এখানে এই বি নাম্বারটাও সেম, তারপর আমি করে দিই 3 এর বি। দেখো তুমি যে ম্যাথটা দেখাইলেন এর হ্যাঁ, বই আছে না? এটা এরকম হ্যাঁ না, না এরকম বইয়ে নাই। এটা অনেক আগে একবার এই ব্যাচেরই কে জানি আমাকে মেসেঞ্জার দিছিল একটা, তখন করে দিছিলাম। মেইন কথা হচ্ছে তুমি কারের ভেলোসিটিটা সবারটা থেকে সাবট্রাক্ট করবা ভেক্টর ওয়েতে, আর কিচ্ছু না। মানে কারের ভেলোসিটিটা উল্টায় সবার রেজাল্টের নিবা, তাহলেই হবে। আচ্ছা, এবার আসি যে এর পরের যে ম্যাথটা 3 এর বি নাম্বার। 3 এর বিতে বলছে যে রেইনড্রপস ফলিং ভার্টিক্যালি উইথ আ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড appears to a passenger of a train at an angle 60 degree. Find the velocity of the train. So ধরো ট্রেন হচ্ছে এদিকে যাচ্ছিল, ট্রেনের ভেলোসিটি, তো রেইনড্রপ হচ্ছে 30 মিটার পার সেকেন্ডে নিচে পড়তেছে, এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। বাট প্যাসেঞ্জারের কাছে মনে হচ্ছে যে এটা 60 ডিগ্রিতে পড়তেছে। সো যদি কিছু বলা না থাকে, বাই ডিফল্ট বুঝবা যে এটা হচ্ছে 60 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল বুঝাইছে, তো 60 ডিগ্রিতে পড়তেছে বলে মনে হচ্ছে, মানে এটা হচ্ছে ভিআরসি, আরটি সরি ভিআরটি। সো ভিটির ম্যাগনিটিউড কত, তো এটাকে একটু সুন্দর করে ড্র করে নাও যে এটা হচ্ছে ভিআর। এই ভিআর এর সাথে যখন আমি মাইনাস ভিটিকে অ্যাড করছি, এটা হচ্ছে সেই মাইনাস ভিটি উল্টা দিকে, জাস্ট এটাকে উল্টায় নেওয়া, তখন এই রেজাল্টেন্টটা আসছে হচ্ছে ভিআরটি। আর এইটাই এইখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে এইখানেও সেটা 60। সো এখান থেকে তাহলে আমরা খুব ইজিলি ভিটির ম্যাগনিটিউড বের করতে পারবো। tan 60 ইজ ইকুয়াল টু ভিটি বাই ভিআর। সো ভিটি ইজ ইকুয়াল টু ভিআর tan 60, ভিআর হচ্ছে 30, সো এটা হচ্ছে 30√3 মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড হবে। সো এই রিলেটিভ ভেলোসিটি ম্যাথগুলো খুবই সহজ, বাট এখন আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখব। এখানে এই 3 এর সি নাম্বার আর হচ্ছে এরপর আরও দুইটা ম্যাথ আছে, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, এই 4 এর এ আর বি। ওকে, সো আমরা 3 এর সি দেখি আর এরপর 4 এর এ আর বি দেখি। আচ্ছা, সো এখানে বলছে টু আ প্যাসেঞ্জার ইন আ ট্রেন রানিং অ্যাট দ্য রেট 45 কিলোমিটার্স পার আওয়ার
appears the relative velocity of the rain falling perpendicularly making an angle tan inverse 3/2 with the vertical line. আচ্ছা এটা সেম ম্যাথ, এটা স্কিপ করি, ঠিক আছে, এটা দরকার নাই, আগের ম্যাথটাই সেম, এটা পারবা। আমরা এখানে পরের দুইটা ম্যাথে যাই, 4 এর এ আর বি। ফোরের এতে কি বলছে দেখো, টু আ ম্যান ওয়াকিং অ্যাট দ্য রেট অফ 5 কিলোমিটার্স পার আওয়ার দ্য রেইন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি, হি দেন ডাবলস হিজ স্পিড অ্যান্ড দ্য রেইন অ্যাপিয়ার্স টু ফল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল, ফাইন্ড দ্য রিয়াল ভেলোসিটি অফ দ্য রেইন। আচ্ছা, সো একটা মানুষ 5 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে যখন হাঁটতেছিল তখন তার কাছে মনে হয়েছে এই যে দ্য রেইন অ্যাপিয়ার্স, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালটা না, এটা হচ্ছে রিলেটিভটা। দ্য রেইন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি, মানে সে যখন 5 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে হাঁটতেছিল তখনই তার কাছে মনে হয়েছে যে রেইনটা হচ্ছে ঠিক ভার্টিক্যালি পড়তেছে। রেইন হচ্ছে ঠিক, মানে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, VRM, ভেলোসিটি অফ দ্য রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এটা হচ্ছে তোমার প্রথম কেসের জন্য, এটা হচ্ছে সিচুয়েশন 1। হি দেন ডাবলস হিজ স্পিড অ্যান্ড দ্য রেইন অ্যাপিয়ার্স টু ফল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল। এরপর সে তার স্পিডটা ডাবল করছে, দ্যাট ইজ 10 কিলোমিটার্স পার আওয়ার করছে, এরকম, ওকে, 10 কিলোমিটার্স পার আওয়ার করছে। এটা হচ্ছে ভিএম প্রাইম সাপোজ, আর এটা হচ্ছে ভিএম। তো তখন মনে হয়েছে যে রেইনটা হচ্ছে ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়তেছে। মানে যতই স্পিড বাড়াবা দেখবা যে ততই রেইনটা হচ্ছে আস্তে আস্তে ইনক্লাইন্ড হচ্ছে, তুমি যত জোরে দৌড়াবা তত দেখবা রেইনটা এইভাবে পড়তেছে। ওকে, আচ্ছা, সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে তাহলে রেইনের ভেলোসিটি কত, রিয়েল ভেলোসিটিটা কত। আচ্ছা, আমরা একটু বোঝার ট্রাই করি তো যে রিয়েল ভেলোসিটিটা আসলে কোন দিকে। দেখো রিয়েল ভেলোসিটিটা কোন দিকে সেটা বোঝার জন্য VRM ইজ ইকুয়াল টু হচ্ছে VR মাইনাস VM ভেক্টর ওয়েতে। এখানে যদি তুমি ডিরেক্টলি ভেক্টর সাইন না দিয়ে সাবট্রাক্ট লেখো এটা কিন্তু কেটে দিবে। সো এখান থেকে লেখা যায় VR ভেক্টর ইজ ইকুয়াল টু VRM প্লাস VM। তার মানে এইটা আর এইটার যে রেজাল্টেন্ট এই VRM, সো ওকে নিচে টেনে আনো, VRM, এটার সাথে এই VM এর যে রেজাল্টেন্ট ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল রেইনের ডিরেকশন, দ্যাট ইজ এই ডিরেকশনে, এটা হচ্ছে VR, বা এখানে না এঁকে এখানে আঁকলেই বেটার। তুমি যেখানে আঁকো একটা ভেক্টরকে তো যে কোনো জায়গায় সরানো যায় ডিরেকশন আনচেঞ্জড রেখে। ধরো এটাকেই দুইবার আঁকলাম, এই জায়গায় এঁকে রাখি, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালটা। সো এইখানেও কিন্তু আসলে এটা সেম ডিরেকশনেই পড়তেছিল, কারণ এই মানুষটা যদি স্পিড বাড়ায় রেইনটার অ্যাকচুয়াল ভেলোসিটি তো আর চেঞ্জ হবে না, ওইটা যেই ভেলোসিটিতে ছিল বা যেই ডিরেকশনে ছিল সেমই থাকবে। ওকে, আর এটার আমি অ্যাঙ্গেলটাও জানি না, আমি অ্যাজিউম করলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সো এখানেও এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর এইখানে এটা হচ্ছে VRM প্রাইম, এটা হচ্ছে VRM প্রাইম। আর এই অ্যাঙ্গেলটা আমরা জানি এটা হচ্ছে 30 ডিগ্রি। সো এখন জিজ্ঞেস করছে রিয়াল ভেলোসিটি কত। সো তোমার টাস্ক হচ্ছে দুইটা কেসে দুইবার সাইন ল অ্যাপ্লাই করা। সো তুমি যদি এইখানে সাইন ল অ্যাপ্লাই করো, ফার্স্ট সিচুয়েশনটাতে সাইন ল অ্যাপ্লাই করো, তাহলে চিন্তা করে দেখো যে এটা এখানে অ্যাপ্লাই করা খুবই সহজ, এটা থিটা, সো আমি এখান থেকে সাইন ল অ্যাপ্লাই করতে পারি অথবা ট্যান থিটা দিয়েও করতে পারি, বাট ট্যান থিটা দিয়ে করে লাভ নেই কারণ আমার VRM এর ম্যাগনিটিউড নাই। সো আমি এখানে সাইন ল অ্যাপ্লাই করি যে এটা হচ্ছে VM ডিভাইডেড বাই কত, সাইন,
মানে এটা যদি ভিএম হয় তাহলে বাকি দুইজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, সো ভিএম বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ভিআর, এই যে এটা হচ্ছে ভিআর, ভিআর এর নিচে কত হবে সাইন বলো তো, সাইন কত লিখবো এখানে, আরিয়ান বলো তো কত হবে এখানে, আচ্ছা রাতুল বলছিলাম, মেবি রাতুল বলো তো কত বলছিলা, পাই মাইনাস থিটা না না পাই বাই যখন আমি ভিআর নিচ্ছি এটা হচ্ছে ভিআর, তখন বাকি দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, সেটা হচ্ছে সিম্পলি পাই বাই 2 বা 90 ডিগ্রি। তোমরা যেটা বলছো এটা হচ্ছে ভিআরএম, ভিআরএম এর নিচে হচ্ছে ওইটা বসবে, মানে ভিআরএম ডিভাইডেড বাই সাইন 90 মাইনাস থিটা, বাট এটা আমাদের দরকার হবে না দেখবা। সো প্রথমটা থেকে এইটা লেখা যায়, প্রথম সিচুয়েশনটা থেকে এইটুক লেখা যায়, আর পরের কেসটা থেকে কি লেখা যায় দেখো, ভিআর ডিভাইডেড বাই সাইন, এইখানে দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত, এই এইখানে হচ্ছে, আচ্ছা এখানে এইভাবে ড্র করলে অ্যাকচুয়ালি একটু কনফিউশন লাগতে পারে, আমরা এইটাকে পরের পেজ আঁকি, আচ্ছা সো আমরা হচ্ছে এখান থেকে দেখো কি লিখতে পারি, যে এই ভিআরএমটাকে আমি একটু এক্সটেন্ড করে এখানে নিয়ে আসি, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। সো এটা হচ্ছে সেই ভিআরএম। সো এবার দেখো সব কয়টা ভেক্টর একটা পয়েন্টে আছে, মানে সবার ইনিশিয়াল পয়েন্টটা এক জায়গায় আছে। সো আমি যদি এখান থেকে ভিআরকে নেই, এই ভিআর, তাহলে বাকি দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত টোটাল, এইটা 30 হলে এইটাও 30, সো টোটাল অ্যাঙ্গেল কত 90 প্লাস 30, তাই না, এটা হচ্ছে 90 প্লাস 30, 90 প্লাস 30 ইজ ইকুয়াল টু, আমি যদি ভিএম নেই, ভিএম প্রাইম নেই, তাহলে ভিএম প্রাইম ডিভাইডেড বাই কত হবে বলো তো, এবার আরিয়ান বলো কত হবে এটা, এখানে কত লিখবো এটা যখন নিচ্ছি, পাই মাইনাস থিটা আরে ভাই পাই কোত্থেকে আসতেছে, 30 প্লাস 30 প্লাস থিটা সিম্পলি, ওকে। আচ্ছা তো এইখান থেকে দেখো এই ভিএম প্রাইমটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে 2vm, তাই না, ওই যে বলা হয়েছিল ভেলোসিটি ডাবল করছে, সো আমরা এরকম একটা এক্সপ্রেশন পাই, আর ওই ভিআরএম এরটা আমাদের দরকারই নেই, দেখবো এটা কাজেই আসে না। ওকে সো আমরা এইখান থেকে পাচ্ছি হচ্ছে হ্যাঁ বলো, হ্যাঁ শিওর, এইখানে হচ্ছে আমাদের রেইন পড়তেছে অ্যাকচুয়ালি এই দিকে, আর এই রিলেটিভ ভেলোসিটিটা মনে হচ্ছে এই দিকে আসতেছে। কোশ্চেনে বলা ছিল যে যখন ও ডাবল করছে ওর স্পিড, দ্যাট ইজ 10 করে ফেলছে, তখন মনে হয়েছে যে এটা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রিতে আসতেছে, ওকে। আচ্ছা তো এখন আমরা এটা কিন্তু বুঝি যে ভিআরএম প্রাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিআর প্লাস সরি মাইনাস ভিএম প্রাইম, রাইট। সো এইটাকেই একটু এখানে গুছায় আঁকছি, যে এখান থেকে তাহলে লেখা যায় ভিআর ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএম প্রাইম প্লাস ভিআরএম প্রাইম। সো এই হচ্ছে আমাদের ভিআরএম প্রাইমকে একটু টেনে এখানে আঁকলাম, আর ভিএম প্রাইম তো আগে থেকেই এখানে আছে, এই দুইটার ওই প্যারালোগ্রাম ল দিয়ে আসে, এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট ভিআর। এবার বোঝা গেছে, বুঝতে পারছো আতুল? আচ্ছা সো এবার এই এই প্যারালোগ্রামে আমরা সাইন ল অ্যাপ্লাই করছি। সো ভিআর, এই যে ভিআর ডিভাইডেড বাই এই টোটাল অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 30 প্লাস 90, তারপর হচ্ছে ভিএম প্রাইম ডিভাইডেড বাই সাইন 30 প্লাস থিটা। আচ্ছা ভিএম প্রাইমের ভ্যালু এখানে ডিরেক্ট বসাই দাও, এটা হচ্ছে 10, ওকে। আর আগেরটায় কত ছিল, এখানে আমরা ভ্যালু বসাই দিই, ভিআর বাই সাইন 90 হচ্ছে 1, এই যে এটা
VR বাই সাইন 90 হচ্ছে 1 ইজ ইকুয়াল টু VM হচ্ছে 5, প্রথমে ছিল 5 বাই সাইন থিটা। এটা ইকুয়েশন 1 আর এইটা ইকুয়েশন 2। এই যে VR বাই সাইন 120 ইজ ইকুয়াল টু 10 বাই সাইন 30 প্লাস থিটা। এটা হচ্ছে ইকুয়েশন 2। সো তুমি জাস্ট এখান থেকে যেটা করবা, দুইটাকে ডিভাইড করবা। সো দুইটাকে ডিভাইড করলে 1 আর 2 কে যদি ডিভাইড করো, 2 কে যদি 1 দিয়ে ডিভাইড দাও বা 1 কে যদি 2 দিয়ে ডিভাইড করো, তাহলে পাবা সাইন 120, যে 1 হচ্ছে এটা, তো সাইন 120 ইজ ইকুয়াল টু 5 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 10 বাই সাইন 30 প্লাস থিটা। ওকে, তো এখানে তুমি এটা কাটো, তাহলে এখান থেকে আসে 2 সাইন 120, সাইন 120 হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু সাইন 30 প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো এটা যদি একটু সলভ করো, তাহলে তুমি এখান থেকে থিটার ভ্যালু বের করতে পারবা। সো এটা কত আসে দেখি, টু ওয়েট, এটা যদি সলভ করো, ক্যালকুলেটরেই সলভ করতে পারবা অথবা একটু ফর্মুলাতে ভেঙে করতে পারো। এটা 30 ডিগ্রি আসে, ঠিক আছে। তো থিটার ভ্যালু 30 হলে এরপর তুমি এটাকে যে কোনো একটায় বসাও, তাহলে VR এর ভ্যালু পাবা। সো আসো এই প্রথমটায় বসাই। সো VR ইজ ইকুয়াল টু 5 বাই সাইন 30 উইচ ইজ 10। সো এই হচ্ছে অ্যান্সার। সো তুমি দুইটা ফিগার রাখবা, ওকে, ওইখান থেকে দুইবার সাইন ল অ্যাপ্লাই করবা। ওকে, এখানে আমরা এইটাকে মুছে দিব পরে। সাইন ল অ্যাপ্লাই করার সময় এই দুইটা আর দরকার নাই, এই ফিগারে সাইন ল প্রপারলি অ্যাপ্লাই করবা। তাহলে দুইটা ইকুয়েশন পাবা, দুইটা সলভ করে থিটা বের করবা আর VR কেও বের করতে পারবা। তার মানে আমাদের অ্যাকচুয়ালি রেঞ্জটা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি রেঞ্জটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে 30 ডিগ্রিতে পড়তেছে। আর এই বি নাম্বারটাও সেম, 4 এর বি এক্স্যাক্টলি সেম। বাসায় এটা নিজেরা করবা, আর যদি অ্যান্সার না মিলে আমাকে একটু বলো, ঠিক আছে। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই। তোমাদের কালকে আমি ক্লাস নিব কিনা আমি এটা গ্রুপ চ্যাটে জানাবো, ঠিক আছে। আর এরপর আমরা তাহলে C9 এর C স্টার্ট করব। ওকে, আল্লাহ হাফিজ।